হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দ, জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য আলোচনা করছিলাম পাঠে পাঠে। তো পদ্মপুরাণে উল্লেখিত যে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি অধ্যায়ের মাহাত্ম্য আছে সেইগুলোই আমরা বর্ণনা করছিলাম। তো এর আগে 3টি অধ্যায়ের বর্ণনা করা হয়ে গিয়েছে, এবার 4র্থ অধ্যায়ের বর্ণনা আজ করব। তো পুরোটা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। হরে কৃষ্ণ। তো ভগবান শিব তার স্ত্রী পার্বতীকে এই মাহাত্ম্যগুলি শোনাচ্ছিলেন, সেই মাহাত্ম্যগুলি যেগুলি বিষ্ণু তার স্ত্রী লক্ষ্মী দেবীকে শোনাচ্ছিলেন। তো এবার ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এবার শ্রীমদ্ ভগবদ্ গীতার 4র্থ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব, তুমি শোনো। তারপর তিনি বলা শুরু করলেন, বারাণসীর গঙ্গা তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত। সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন। পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার 4র্থ অধ্যায় পাঠ করতেন। পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় পরিভ্রমণ করেছিলেন, তখন তিনি তপোবন শহরে ভগবান কৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করতে যান। শহর ত্যাগের সময় তিনি একটু বিশ্রাম নেবেন বলে একটি গাছতলায় আসেন। সেখানে 2টি বেলগাছ পরপর ছিল। 2টি বেলগাছ এমনভাবে ছিল যে সেখানে খুব সুন্দর বিশ্রাম নেওয়া যেত। তাই সেই সাধু অর্থাৎ ভরত, সেই সাধু ওখানে একটা বেলগাছের শিকড়ে বালিশ হিসাবে মাথা দিলেন, আর একটা বেলগাছের শিকড়ের মূলে বা তার পা রেখে শুয়ে পড়লেন, দিয়ে খুব সুন্দরভাবে বিশ্রাম নিলেন। ভরতের সেই স্থান ত্যাগ করার পর সেই গাছ দুটি আস্তে আস্তে শুকাতে শুরু করলো এবং 5-6 দিনের মধ্যেই সম্পূর্ণ শুকিয়ে মারা গেল। যে মহান আত্মা সেই গাছ দুটিতে বাস করত, তারা এক ধার্মিক ব্রাহ্মণের কন্যারূপে জন্ম নিল। আসলে ওই গাছ দুটিতে প্রত্যেকটা প্রাণেরই তো প্রাণের মধ্যে তো আত্মা থাকে। তো সেই গাছ দুটির মধ্যেও 2টো আত্মা ছিল। সে আত্মা দুটো ধার্মিক ব্রাহ্মণ রূপে বা ব্রাহ্মণের কন্যা রূপে জন্ম নিল। তার বৃত্তান্ত পরে আমরা আস্তে আস্তে আসছি, পুরোটা শুনুন। তো তারা যখন 17 বছরে পা দিল, তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। আর বারাণসীতে যখন তীর্থযাত্রায় গিয়েছিল, তখন তারা সেই ভরতমুনিকে দেখতে পেলেন এবং ভরতমুনিকে দেখার সাথে সাথেই তারা মধুর বচনে তাকে প্রণাম করলেন এবং বললেন, হে ভরত মহারাজ, হে ভরত মহারাজ, আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মহারাজ তাদের কথা শুনে বিস্ময়ভূত হলেন। তিনি তো ভাবলেন, এ বাবা, এদের তো আমি চিনিই না, এরা কি করে বা আমার কাছ থেকে মুক্তি পেল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, হে প্রিয় কন্যারা, কোথায় কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম? তোমাদের বৃক্ষরূপ থেকে মুক্তিও বা আমি কিভাবে দিলাম? কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল? দয়া করে বিস্তারিতভাবে আমাকে বর্ণনা করো। প্রথমে কন্যাদ্বয় তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা মহারাজকে বলল। একজন কন্যা বললেন, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিহ্নপাপ নামে একটি পবিত্র স্থান আছে। সেখানে সচতপা নামে এক ঋষি বাস করতেন। সেটা অনেক দিন আগের কথা। তিনি খুব মহান ও কঠোর তপস্যা করেছিলেন। গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন এবং শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতেন। আসলে তপস্যা মানে স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করা। তো সেই মুনি স্বেচ্ছায় ক্লেশ স্বীকার করতেন। আমরা জানি যে গ্রীষ্মকাল মানে অতিরিক্ত গরম। সেই গরমে অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসে থাকা কতটা কষ্টের।
আবার শীতকালে হাড় কাঁপানি শীত, সেখানে শীতল জলে দাঁড়িয়ে থাকা কত কষ্টের, সেটা হয়তো আমরা ভাবতে গেলেও কষ্ট পাব। কিন্তু যারা তপস্যা করে তারা নিজের ইচ্ছায় সেই কষ্টগুলো সহ্য করে, কারণ এই কষ্ট সহ্য করতে 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 তারা একদিন ইন্দ্রিয় দমনে সম্পূর্ণ সক্ষম হয়, এবং যত ইন্দ্রিয় দমনে সক্ষম হয়ে যায়, পুরোপুরি নিষ্কলুষ হয়ে যায়, তখন তারা বিশুদ্ধ হয়ে যায় এবং ভগবান প্রাপ্তির দিকে এগিয়ে যায়। এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মও লাভ করেন। তো পিতামহ ব্রহ্মা সেই সিদ্ধ ঋষি শচতপার দর্শনে যেতেন এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন। এই যে ঋষি শতচপা, তার তপস্যা দেখে স্বর্গের দেবরাজ আবার চিন্তিত হয়ে গেলেন। কারণ দেবরাজ এমন একজন, তিনি কেউ যখন বেশি তপস্যা করে, কেউ যখন বেশি ভগবানকে ভালোবাসে বা ভগবানের নিয়ে তপস্যা করে, তখন তিনি ভয় পান, ভাবেন যে তপস্যায় সিদ্ধ হয়ে তিনি না স্বর্গের রাজপদ দখল করেন। সেই জন্য ইন্দ্র ভয় পান, আর তখন সেই তপস্যাকারীকে ভঙ্গ করবার জন্য তিনি আবার তার স্বর্গে থেকে বিভিন্ন অপ্সরাদেরকে পাঠিয়ে দেন, যাতে সেই অপ্সরা সেই তপস্যাকারীকে ধ্বংস করে দেয় বা তাকে মনটাকে বিঘ্ন ঘটায় এবং পতন ঘটায়। ইন্দ্র সেই মতোই দুটো অপ্সরা সেই ঋষি শতচপার কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন, তোমরা মুনির পতন ঘটাও। গোদাবরী নদীর তীরে শচতপা মুনি সেখানে কঠোর তপস্যা করছিলেন, আর ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেই অপ্সরা ছিলাম সেই জন্মে। তো আমরা দুজন সেখানে হাজির হলাম। আমরা বলতে সেই কন্যা দুটি বলছে, যে কন্যা দুটি এখন ভরত মহারাজকে সেই গল্পগুলি শোনাচ্ছিলেন, সেই কন্যা দুটি এখানে এসে সেই গল্পগুলি বলছে যে আমরা পূর্বজন্মে অপ্সরা ছিলাম, ইন্দ্রের নির্দেশ পেয়ে সেই মুনির পতন ঘটাবার জন্য আমরা এসেছিলাম এবং বিভিন্ন উদ্দীপক নৃত্যগীত শুরু করেছিলাম। উদ্দীপক নৃত্যগীত বলতে যেসব নৃত্যগীত শুনে মানুষের মনে যৌন কামনা বাসনা উত্থিত হয়, সেরকম নৃত্যগীত করছিলেন এবং মনে মনে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করবার জন্য বিভিন্ন চেষ্টা করছিলেন। তো নিত্যরত অবস্থায় আমরা যখন বিভিন্ন গাত্র বা শিথিল করে বলছিলাম, বিভিন্ন অঙ্গিভঙ্গি দেখাচ্ছিলাম, তখন মুনি অত্যন্ত রেগে গেলেন। তিনি তো সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি তো অত সহজে সব কিছু ইন্দ্রিয়কে দমন করে ফেলেছেন, অত সহজে নিজেকে কারুর বশে আনবেন না। তো তিনি বুঝলেন যে এরা ভালো নয়, এরা আমাকে পতন ঘটাবার জন্য এসেছে। তাই মুনি রেগে গিয়ে জল নিয়ে আমাদের অভিশাপ দিয়ে দিলেন, যা তোরা দুজনেই গঙ্গা তীরে গিয়ে বেলগাছ হয়ে থাক। এই অভিশাপ পেয়ে আমরা খুব 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 ভয় পেলাম এবং ক্ষমা প্রার্থনা করলাম। মুনিকে বললাম, মুনি, আমরা তো কেবল দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী, আমাদের তো নিজস্ব কোনো ইচ্ছা ছিলই না, আমরা কেবল তার আজ্ঞাই পালন করছিলাম, কৃপা করে আমাদের প্রতি তুষ্ট হন। মুনির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করায়, কান্নাকাটি করায় মুনির দয়া হলো। তিনি বললেন যে অভিশাপ আমি যখন দিয়ে দিয়েছি তো অভিশাপ তো হবেই, তবে তোমাদের একটা কথাও বলে রাখি যে ভরত নামে একজন আসবেন, সেই ভরত যখন তোমাদের সংস্পর্শে এসে তোমাদের কাছে ছোবেন বা তোমাদের পাশে থাকবেন, তোমরা তখন গাছ হয়ে থাকবে, তখন তোমরা আবার পুনরায় সেই গাছ থেকে মুক্তি পাবে এবং পূর্বজন্মের কথা স্মরণ করতেও সক্ষম হবে। এই আশীর্বাদ তখন সেই ঋষি করলেন। তো সেই মতোই পরম প্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে গঙ্গা তীরে সেখানে ছিলাম, আপনি একদিন তপোবন ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন। তো আপনি শ্রীমদ্ভগবদ্ গীতার 4th অধ্যায় পাঠ করেছিলেন সেখানে, এবং আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষজীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং এই জড় জগতের সকল ভোগ বাসনাও হারিয়ে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবার ভগবান বিষ্ণু বললেন, প্রিয়তমা লক্ষ্মী, এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুব সন্তুষ্ট হয়ে তার আশ্রমে ফিরে গেলেন। আর কন্যাদ্বয়ও সারা জীবন ধরে শ্রীমদ্ভগবদ্ গীতার 4th অধ্যায়টি
অতি যত্নে পাঠ করে শেষে ভগবান কৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করেন। তো আমরা আজকে চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করলাম, আশা করছি ভালো লেগেছে। তো চতুর্থ অধ্যায়টি পড়লে আমাদেরও এরকমভাবে ইন্দ্রিয় দমন করা যাবে এবং পরিশেষে আমরা ভগবানের শ্রীচরণ পাব, এটাই শিখলাম। তো আমরাও চেষ্টা করব প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় অন্ততপক্ষে আবৃত্তি করার, অর্থাৎ দেখে দেখে পাঠ করার। হরে কৃষ্ণ, হরি বল। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।